এক এলাকায় দুইটা বন্ধু আছিল। একটা হলো ঝগড়াইটা আর একটা হলো শান্ত। এখন এই ঝগড়াটা হলো মনে করেন সব সময় ওই নিরীহ মানুষের আঙ্গুল দিয়ে বেড়ায়। যাই হোক, দুইটা মিলে এক জায়গায় বয়ে রইছে। আর ঝগড়াটা কইতাছে, কয় দোস্ত আমরা দুইজনই তো বেকার, চল আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি গে। এখন ওই শান্তটা কইতাছে, কয় না রে, তুই যে যাওরার যাওরা, যে পুংটার পুংটা, তোর হাতে তো আমি ব্যবসায় যামুই না। তুই ব্যবসায় লাল বাতি জ্বালাই লাবি, তুই একা একা ব্যবসা করে গা। এখন যাই হোক, এই কথা কইছে, ঝগড়াটা রাগ মাগ কইরা চলে গেছে গা। মেলা দিন পরে হে হালে আইছে একদিন, দামি গাড়ি নিয়ে, বুঝছেন, দামি সুট বুট পরা, হাতে মনে করেন আইফোন, কি কয় আইফোন, ওই 20 Pro Max। ঠিক আছে, যাই হোক, বাপসাপ নিয়ে আইছে। হেডের দেহে তো মনে করেন শান্তটার মাথা মুতা হ্যাং, কয় হাই হিরে আমার বন্ধু এত বড় লোক হইলো কেমনি এই কয়দিনের মধ্যে। এখন ও তো যায় হেরা মনে করেন বন্ধুর কাছে পড়ে গেছে গা। কয় দোস্ত, তুমি এত বড় লোক কেমনে হইলে, এর রহস্য কি কও। এখন এই ঝগড়াটা কইতাছে, কয় দোস্ত সবই ধৈর্য, ধৈর্য, ধৈর্যর খেলা। তোমরা চিন্তা করছিলে আমি কিছু জীবনে কইরা পারুম না, কিন্তু আমি এই দেখো সফল হয়ে গেছি গে। এখন এই শান্তটা তো মনে করেন ও তো টেনশনে পড়ে গেছে, কয় কি ব্যাপার, কি ব্যাপার, আমার বন্ধু এত তাড়াতাড়ি এত কিছুর মালিক হলো কেমনে। ও তো মনে করেন ওইটার পিছে লাগা রইছে। এখন ওই ঝগড়াটার কাছে যায়, ও জিগাইছে, কয় দোস্ত তুমি আমার কও, সত্যি কথা কও, কি হইছে তোমার, তুমি কি কাম করো, এত টাকা তুমি কেমনে কামাইলে। এখন ও তো মনে করেন কইতাছে না। এদিকে এই শান্তটাও মনে করেন নাসুর বান্দা, ও ছাড়তেছেই না, ও শুই নাই ছাড়বো। পরে যাই হোক, ওই ঝগড়াটা চলে গেছে গা। এখন এই শান্তটা চারপাশে মানে যত চেনা পরিচিত লোকজন যত যা আছে সবার কাছে খোঁজ লাগাইছে, কেউ ওর খোঁজ দিতে পারে না। পরে যাই হোক, কোনোভাবে যে কোনোভাবে ওর খোঁজ হলো ম্যানেজ করছে। গেছে ওর অফিসের সামনে, যাইয়া দেখে, বুঝছেন, দেশের যত নাম করা মানে নামি দামি মন্ত্রী, এমপি, হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বড় বড় লোকজন আছে সবাই গাড়ি নিয়ে ওর অফিসের সামনে ওয়েট করতেছে, মানে সিরিয়াল দিছে।